দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও এলো সেই কাঙ্ক্ষিত নির্বাচন। আর এই গণতন্ত্রের মহোৎসবে অংশ নিতে প্রস্তুত পুরো দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী ঢাকা থেকে গ্রাম সবখানেই এখন উৎসবের আমেজ আর রয়েছে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার ভোটের মাধ্যমে ঠিক হবে আগামী 5 বছরের নেতৃত্ব। কে বসবেন ক্ষমতার চেয়ারে, তার প্রথম ধাপ শুরু হচ্ছে ভোট কেন্দ্রেই। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের জন্য রয়েছে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ। ভোটের দিন কেন্দ্রে কি করা যাবে এবং কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে তা একটু জেনে নেওয়া যাক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে ভোট দিতে পারবেন মোট 12,77,11,899 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,48,25,154 জন, আর নারী ভোটার রয়েছেন 6,28,85,525 জন। এছাড়াও 1,220 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে বিকেল 4টার আগে লাইনে দাঁড়াতে পারলে সময় পেরিয়ে গেলেও ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। পার্স ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢোকা যাবে না। মোবাইল ফোন সঙ্গে নেওয়া যাবে এবং ছবি তোলাও যাবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো শালীন পোশাক পরে ভোট দেয়া যাবে, তবে কেউ নেকাব পরে গেলে পরিচয় নিশ্চিতের জন্য পোলিং এজেন্টের অনুরোধে একবারের জন্য তা খুলতে হতে পারে। এছাড়াও কোনো ধরনের দাহ্য পদার্থ বা অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। ভোট দিতে এনআইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়, তবে সাথে থাকলে পরিচয় শনাক্ত সহজ হবে। ভোটারের নাম ও ক্রমিক নম্বর মিলিয়ে দেখার পর পোলিং অফিসার আঙুলে অমোচনীয় কালি লাগাবেন। এরপর দেয়া হবে 2টি ব্যালট পেপার, একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য। ভোটারকে অবশ্যই ব্যালট পেপারের পেছনে অফিসিয়াল সিল ও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে কিনা তা যাচাই করে নিতে হবে। এরপর গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে স্পষ্টভাবে সিল দিতে হবে। গণভোটে হ্যাঁ বা না ভোট আলাদা ব্যালটে প্রদান করতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমন ভাবে ভাঁজ করতে হবে যাতে কালি অন্য প্রতীকে না লাগে। সাধারণত লম্বালম্বি ভাঁজ করাই নিরাপদ। সবশেষে ভাঁজ করা ব্যালট নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে। এভাবে করে একজন ভোটার নিজের ভোট প্রদান সম্পন্ন করবেন। সবশেষ গণতন্ত্রের এই মহাযজ্ঞে সচেতনতা, শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষা করে ভোট প্রদানই একজন নাগরিকের সবচেয়ে বড় দায়িত্ব। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।